আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিল্ডিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের অটোমেটিক এস্টিমেটিং ফাইল, যেখানে আমি আজকে দেখাবো কিভাবে বেসমেন্ট স্ল্যাবের ফাইলে ডাটা ইনপুট দিতে হয়। তো এখানে দেখেন, প্রথমেই বলে নেই যে নোট আকারে যেটা দেয়া আছে সেটা হলো নীল কালারের ঘরে আমরা ডাটা এন্ট্রি দেব, এবং এই কালারের ঘরে বাদামি কালারের ঘরে যেটা রেজাল্টটা। তো এখানে দেখেন, বেসমেন্ট স্ল্যাবের লং ডিরেকশন আর হচ্ছে শর্ট ডিরেকশন। লং ডিরেকশনে আমি যদি এখানে ডাটা এন্ট্রি দেওয়ার সময় বলি, এখানে কোয়ান্টিটি অফ আইটেম কোয়ান্টিটি আমার স্ল্যাব যদি দিই একটা, এবং পার সাইজ আমি দিলাম হলো সাপোজ 16 মিলি। লেন্থ, বেসমেন্টের স্ল্যাবের লেন্থটা ধরি আমি 50 ফিট, এবং ব্রেথ যদি ধরি সাপোজ 40 ফিট। আর পার স্পেসিং কিসে দিব? ইঞ্চিতে। মানে সেন্টার টু সেন্টার আমার প্রত্যেকটা রডের স্পেস কত ধরলাম হচ্ছে 5 ইঞ্চি। দেখেন অলরেডি আমার এখানে ডাটা রেজাল্ট চলে আসছে যে 16 মিলি রড 2334 কেজি প্রয়োজন। এবং সেই সাথে আমি যদি রডটা 16 মিলি বাদ দিয়ে 12 মিলি ইউজ করি, তাহলে দেখেন অটোমেটিক্যালি 16 মিলির ঘর থেকে আমার ডাটাগুলো 12 মিলির ঘরে এসে রেজাল্ট আকারে শো করতেছে, এবং টোটালও 12 মিলির হিসাবটা দেখানো। এরপরে আমি যদি এখানে শর্ট ডিরেকশনের যে বাইন্ডারটা আছে, শর্ট ডিরেকশনে যে রডটা আছে সেটা যদি আমি এখানে দেই হলো 12 মিলির জায়গায় সাপোজ 10 মিলি দিলাম, আর বাদ বাকি অংশটা যা আছে তাই দৈর্ঘ্য প্রস্থ সমানই, আর তার স্পেসিং দিলাম হচ্ছে 6 ইঞ্চি। দেখেন সরি, এখানে 16 মিলি, আর এখানে দিলাম আমি 12 মিলি। তাহলে দেখেন এখানে ডাটা এন্ড রেজাল্ট শিটে আমার 16 মিলির ঘরে যে রেজাল্ট সেটা চলে আসছে, 12 মিলির ঘরে 12 মিলি। তার মানে আপনি যখন হিসাব করবেন তখন আলাদা করে আপনাকে কখনোই হিসাব করতে হবে না যে কোন কত সাইজের রড কত। অটোমেটিক এখানে আপনার ডাটা রেজাল্ট আকারে। এরপরে দেখেন যে আমি এখানে যখন ডাটা এন্ট্রিটা দিয়েছিলাম, তো সেই সাথে আমার অটোমেটিক এখানে ডাটাগুলো যোগ হয়ে গেছে। আমার এইখানে একটা জায়গায় এন্ট্রি দিলে দ্বিতীয় কাস্টিং এর জন্য আমাকে আর দৈর্ঘ্য প্রস্থ এখানে আলাদাভাবে এন্ট্রি দিতে হবে না। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র স্ল্যাবের থিকনেসটা দিতে হবে ইঞ্চিতে। যেমন আমি যদি স্ল্যাবের থিকনেস 12 ইঞ্চি দেই, এবং সেই সাথে কাস্টিং রেশিওটা 1.5-3, অথবা আমি যদি 1-2 তারে দিই সেটাও রেজাল্ট শো করবে। আবার 1.5-3 যদি দেন তাহলেও রেজাল্ট শো করবে। দেখেন এখানে 436 ব্যাগ সিমেন্ট, বালি লাগবে 818, এবং স্টোন লাগবে হলো 1636। সেই সাথে আপনার সামারিতেও দেখেন যোগ হয়ে গেছে অলরেডি। তো আপনি যদি এই হিসাবটা হয়তোবা খাতা কলমে করতে যান 20 মিনিট অথবা আধা ঘন্টাও লাগতে পারে। তো এখানে জাস্ট সামান্য কিছু অল্প পরিমাণ কিছু ডাটা এন্ট্রি দেওয়ার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাচ্ছেন অতি দ্রুত সহকারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।